আমার ভাইজানেরা, এত বড় দানি তিনি ছিলেন উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, তানার জীবনের ভিতরে বর্ণিত হয়েছে, প্রিয় নবীর কাছে একজন গরিব সাহাবী গিয়ে বলেন, হুজুর আমার আজকে কয়েকদিন খাওয়া হয় না, হুজুর আমি নতুন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছি, হুজুর আপনি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী, আমার উসমানের কাছে তুমি চলে যাও, উসমানে গানী তোমায় খাদ্য দেওয়ার ব্যবস্থা করে দেবেন। ওই সাহাবী উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি চলে গেলেন, আর ওখানে গিয়ে দেখতে পেলেন উসমানে গানী তিনি তানার বাড়িতে আপনার তুলাগুলি মেলে দিয়েছিলেন। হাওয়া আসার কারণে তুলাগুলি উড়ে যাচ্ছিল। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু উড়ে যাওয়া তুলাগুলি তিনি কালেক্ট করে সংগ্রহ করে পাথরের তলায় চাপা দিয়ে রাখতেছিলেন। আল্লাহ নবীর এই সাহাবী চিন্তা করলো, উসমানের কাছে নবী আমার পাঠালো, আর উসমান উড়ে যাওয়া তুলাগুলি এক জায়গায় করে, মানে নিশ্চিত লোকটা কৃপণ লোক, এই মানুষটার কাছে যদি আমি চাই কোনো মতেই সে আমায় কিছুই দেবে না। ও নবীর উম্মতেরা, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে না আছে, শুধুমাত্র তানার বাহ্যিক দিক দেখে এমন একটা ধারণা করে ফেললো, নবীজির কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উসমান গানীর কাছে আমি গেলাম, কিন্তু এমন দৃশ্য আমি দেখলাম, উসমান গানীর কাছে কিছু চাওয়ার মতো সাহস আমার হলো না। কেন? হুজুর তুলো সব উড়ে যাচ্ছিল, আর এগুলি ধরে ধরে সব পাথরের তলায় চাপা দিচ্ছে। আমি এইটা দেখে আমি আর তার কাছে কিছু চাইনি। আমার ভাইজানেরা, উসমানে গানী অনেক বড় লোক ছিলেন, কিন্তু তানার ভিতরে ফুজুল খরচ করার এই মানসিকতা ছিল না। কেন ছিল না? আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা ফুজুল খরচ করে, যারা আপনার বেহিসাব খরচ করে, এরা শয়তানের ভাই। ও আমার ভাইজান, আল্লাহ পাক আমাদেরকে যাদের টাকা পয়সা দিয়েছে, বড় লোক বানিয়েছে, মানে এটা নয় আমি যেমন ইচ্ছা তেমন খরচ করব, কারণ প্রতিটা খরচের হিসাব কিন্তু কিয়ামতের মহাময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেওয়া লাগবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, হিসাব দেওয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এজন্য দোয়া করতে বলেছেন প্রিয় নবী, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দিন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, এটা তুমি কেন করলে? আমার উসমানের কাছে না চেয়ে তুমি কেন ফেরত আসলে? আবার যাও, আমার উসমানের কাছ থেকে তুমি চাও। ওই ব্যক্তিটা আবার চলে গেল, ওখানে গিয়ে দেখতে পেলেন উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু, আমার ভাইজানেরা, সন্ধ্যার সময় তিনি বাতি জ্বালাবেন বলে এক বাতি থেকে আর এক পেয়ালার উপরে আপনার বাতিটা নিংড়ে নিংড়ে ওই বাতির তেলগুলি তিনি ভরতেছেন আপনার একটা পাত্রের ভিতরে। এই মানুষটা চিন্তা করলো, হায় রে হায়, নবী কার কাছে পাঠালো? যে ব্যক্তি সামান্য বাতির তেলের মায়া ছাড়তে পারলো না, সে কেমন করে আমায় দেবে? না না না, আমি চাওয়া মানে বৃথা। ওই মানুষটা প্রিয় নবীর কাছে আবার চলে গেলেন। প্রিয় নবী বললেন, এ আমার সাহাবী, আমার উসমানের কাছে তুমি গিয়েছিলে? হ্যাঁ হুজুর গিয়েছিলাম, এই এই খবর। আল্লাহর নবী বললেন, তুমি চাওনি? বলল, না হুজুর, আমি কেমন করে চাইবো? আল্লাহর নবী বললেন, তোমার তো আমি বারবার বলছি তুমি গিয়ে চাইবে, তুমি না চেয়ে উসমান গানী দৃশ্য দেখে তুমি ফিরে আসো, আর যে ধারণা তুমি করো এ ধারণাটা মোটেই ভালো নয়। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, ইন্না বাদা জন্নি ইসমুন, তোমরা ধারণা করে কোনো কথা বলো না, কারণ অনেক সময় ধারণা ভুল হয়, আর ধারণা যদি ভুল হয় এর জন্য আমাদের আপনার গুনাহ হবে কি হবে না? আমার ভাইজানেরা, এই জন্য ধারণা করে কোনো কথা বলা যায় না। নবীজি এবারে তানাকে বললেন, তুমি যাবে আর গিয়ে আমার উসমানের কাছে চাইবে, আমি রাসূলুল্লাহ বলি সাহস করে চাইবে, আমার উসমান তোমায় দিয়ে দেবে, আর এতটা তোমায় দেবে তুমি নিজে খুশি হয়ে যাবে। ওই লোকটা চিন্তা করলো, আজকে রাত হয়ে গেছে, আজকে আর যাবো না, কাল সকালবেলা যাওয়া যাবে।
আমার ভাইজানেরা, সকালবেলা সেই লোকটা উসমানে গানির কাছে গেলেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু মদিনা জমিনে তানার ঘরেতে আল্লাহ নবীর ওই সাহাবী খুব কাছাকাছি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান মানুষটা বলল, ও নবী সাহাবী উসমান, আমি আপনার কাছে এসেছি আমার নিজের থেকে নয়, প্রিয় নবী তিনি আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। উসমানে গানি অবাক হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ তুমি এসেছো নবীজির মেহমান, আর আমার কাছে তোমার বিরাট সম্মান ইজ্জত। আল্লাহ নবী সাহাবী তানাকে বসা জায়গা দিলেন, এরপরে তানার সঙ্গে কথাবার্তা বললেন। ও মানুষটা বলল, নবী সাহাবী আমি অসহায়, আজকে 3 দিন খাওয়া হয় না, এমন করে নবীজির কাছে গিয়েছিলাম, নবীজি পাঠিয়েছেন আপনার কাছে, আপনি অনুগ্রহ পূর্বক আমায় কিছু দান করুন। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর বান্দা, আপনি আমার নবীর দরবার থেকে এসেছেন মানে নবীজির মেহমান, আর আমার বাড়ি মানে আপনার ইজ্জত সম্মান অনেক বড়। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু তানাকে সুন্দর করে মেহমানদারি করালেন, আর একটুখানি বললেন, ও আল্লাহর বান্দা, একটুখানি তুমি অপেক্ষা করো, একটুখানি তুমি ওয়েট করো, আমার যে বাণিজ্য দলের কাফেলা, ওই কাফেলা আজকেই ফিরে আসবে। ওই কাফেলা যখন তারা ফিরে আসবে, আমি ওখান থেকে তোমায় দান খায়রাত করে দেব, আমি ওখান থেকে তোমায় হাদিয়া দিয়ে দেব। ওই মানুষটা বসে আছে, দুপুরের সময় হয়ে গেল, এমন সময় সিরিয়ার জমিন থেকে উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর ওই বাণিজ্য দলের কাফেলার মানুষেরা তারা ফিরে আসলেন। ওই কাফেলার ভিতরে ছিল 100 খানা উট। কটা উট? 100 উট। এবারে উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর এই কাফেলা যখন চলে আসলো, উসমান গানি বললেন, ও আল্লাহর বান্দা, ও আমার মেহমান, আমার বাণিজ্য দলের কাফেলা ফিরে এসেছে। এই কাফেলার ভিতরে 100 খানা উট, আর উটের প্রতিটা উটের পিঠের উপরে অসংখ্য মাল সামান আছে। আমি তোমায় বলে দিলাম, এই কাফেলার 100 উটের ভিতর থেকে যে উট তোমার কাছে পছন্দ হবে, ওই উটটা তুমি নিয়ে নেবে, আমি উসমান তোমায় দিয়ে দিলাম। ও আমার ভাইজানেরা, এই মানুষটা ঘর থেকে বাইরে বেরিয়ে আমার ভাইজানেরা কাফেলার কাছে চলে গেল। এ সময় সামনে যে উটটা ছিল, উটটা হলো বিরাট বড়, উটটার পিঠে অনেক বেশি পরিমাণে মাল আছে। এই মানুষটা দেরি না করে হযরত উসমান গানিকে বললেন, ওয়াল্লাহ নবী সাহেব উসমান, আমি আপনার কাফেলার সামনের উটটা পছন্দ করলাম। উসমান গানি তানার বাণিজ্য দলের কাফেলার হেড অফ দি ডিপার্টমেন্টকে বললেন, দিয়ে দাও আল্লাহর রাস্তায় আমার এই বড় উটটা, এবং যার পিঠে সব থেকে বেশি মাল তাকে দিয়ে দাও। এ মানুষটা উটের লাগাম ধরলো, আমার ভাইজানেরা বাড়ির দিকে রওনা হলো। আর ওই উটের পিছনে যত উট ছিল, এরাও সামনের উটটাকে অনুসরণ করলো। এটা হলো গরু ছাগল উটের একটা স্বভাব, সামনের গরু যেদিকে যাবে পিছনের গরুরাও সেদিকে যাবে, সামনের ছাগল যেদিকে যাবে পিছনের ছাগলগুলো সেদিকে যাবে, সামনের উট যেদিকে যায় আর পিছনের উটগুলো সেদিকে চলে যায়। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর ওই বাণিজ্য দলের লোকেরা তারা থামিয়ে দেয়, উটের লাইনটা ভেঙে দিতে চায়, কিন্তু না না না, উট তারা শোনে না। যেহেতু সিরিয়া থেকে প্রথম উটটার অনুসরণ করে সবাই চলে এসেছে, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে তানার বাণিজ্য দলের মানুষদের বললেন, তোমরা ধরো না, 100 উট তার সঙ্গে যেতে দাও। উসমানে গানি বললেন, ও নবী সাহাবী, তুমি একটা উট পছন্দ করে নিয়েছো, আর ওই একটা উটের পিছনে বাদ বাকি যে 99টা উট আমি সব তোমাকে আমার নবীর মোহাব্বতে দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মারাকপুর গ্রামে 4 খলিফা এবং বিশ্ব নবীর জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর।
কত বড় দানি তিনি ছিলেন। যেখানে জুমার দিন আমরা মসজিদের কোটোয় পয়সা দেওয়ার সময় আমরা দেখে দেখে ছোট কয়েনটা বার করি বা ছেঁড়া টাকাটা দেই, আর সেই জায়গায় উসমানে গানি পুরো 100 উট তিনি দিয়ে দিয়েছেন একজনকে। ওই মানুষটা নবীজির কাছে গিয়েছেন, নবীজির কাছে খুশি হয়ে বলছেন, হুজুর আমি সত্যি তানার এই তুলো উড়ে যাওয়া তুলো পাথরের তলায় চাপা দিচ্ছিল, তানার এই বাড়তি তেল তিনি নিংড়াচ্ছিলেন, এটা দেখে আমি তানার ব্যাপারে যে ধারণা করেছিলাম, আর সত্যি তিনি যে কত মহৎ বড় মনের মানুষ, আজকে তানার দান দেখে আমি তো উপলব্ধ করেছি। তাই এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, কোনো ব্যক্তির বাহ্যিক কোনো কাজ দেখে খারাপ মন্তব্য করা চায় না আমার ভাইজানেরা, কারণ মনের খবর আল্লাহ পাক তিনি ভালো জানেন। তাই কোনো মানুষের কোনো বাহ্যিক কার্যকলাপ দেখে আপনি আমি খারাপ মন্তব্য করতে পারি না, এটা শরীয়তে নিষেধ আছে। কোরআন মাজিদের আয়াত আল্লাহ শুনিয়েছেন, ইন্না বাদা জন্নি ইসমুন, এই ধারণা করে কথা বলাটা এটা হচ্ছে গুনার কারণ। আমার ভাইজানেরা, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন নরম হৃদয়ের মানুষ, তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল। আল্লাহর নবী সাহাবী উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যখন চলতেন, আমার ভাইজানেরা এভাবে মেয়েদের মতো তানার মাথায় ওন্নাটা দিয়ে রাখতেন, আশপাশ এদিক ওদিকে তাকাতেন না, আর সামনের দিকে তাকিয়ে আমার ভাইজানেরা মাটির দিকে চেয়ে ভদ্রতার নম্রতা সঙ্গে তিনি চলতেন। ও জানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আজকে আপনি যদি মক্কাতুল মুকাররমায় চলে যান, মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, অনেক মক্কা মদিনার মানুষদেরকে দেখবেন যারা সাদা রুমালগুলি ওন্নাগুলি আপনার এইভাবে দিয়ে রেখেছেন। এটা হলো উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর একটি আদর্শ। একবার মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও জানেরা, যুবকেরা, রাস্তা দিয়ে চলার সময় এদিকে ওদিকে তাকানোটা ঠিক নয়, কারণ আমরা যখন চলি তখন দেখা যায় এদিক ওদিক কত দিকে আমরা তাকাই, চোখ কোনো জায়গায় আমাদের মিস যায় না, সব জায়গায় চলে যায়। কিন্তু লজ্জাশীল মানুষের উদাহরণ হলো তারা মাথাটা নিচু করে আর মাটির দিকে তাকিয়ে তারা চলবে। আমার ভাইজানেরা, এটি হলো আদবি চলা এবং এটি হলো সুন্নাতি চলা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তবে হ্যাঁ, জেহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে বুক ফুলিয়ে চলবেন, ওখানে জায়েজ আছে, আর এমনি সময় জায়েজ নাই। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু এত লজ্জাশীল ছিলেন, আমার আল্লাহ পাকের ফারিস্তারা তানাকে দেখে ফারিস্তারাও লজ্জা পেতেন, মানে ফারিস্তারা তানাকে দেখে লজ্জাশীল হয়ে পড়তেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু জীবনে কোনোদিন খালি গায়ে তিনি থাকতেন না, কারণ প্রতিটা মানুষের সঙ্গে আল্লাহ পাক একজন ফারিস্তা আর একজন জিনকে নিযুক্ত করে দিয়েছেন। প্রিয় নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সঙ্গেও আছে নাকি? নবীজি বললেন, হ্যাঁ, তবে আমার সঙ্গে যে জিন আছে আমার আল্লাহ পাক তাকে আমার আনুগত্য বানিয়ে দিয়েছে। ওই জিন আমায় খারাপ যুক্তি ছাড়া, আপনার ভালো যুক্তি ছাড়া খারাপ যুক্তি দেয় না। ও নবীর উম্মতেরা, খালি গায়ে বেড়ানোটা যেমন বেয়াদবি, অপরদিকে যে জিন শয়তানগুলি আমাদের আশপাশে থাকে, এরা আমাদের খালি গা দেখলে অ্যাটাক করতে পারে। প্রিয় নবী শুনিয়েছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিয়াদ দাম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, শয়তান চাইলে মানুষ যখন হাই তোলে আর মুখে যখন হাত না দিয়ে, আপনার মুখে যখন হাত না দিয়ে সে যখন হাই তোলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা বলে না, শয়তান তার মুখ দিয়ে প্রবেশ করে তার পেটের ভিতরে গিয়ে আমার ভাইজানেরা তার শিরা উপশিরার ভিতরে শয়তান প্রবেশ করতে পারে। এ কারণে নবী আমার জানিয়ে দিলেন, যেমন তোমরা খালি গায়ে থাকবে না আর হাই উঠলে তোমরা মুখে হাত দেবে আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে নেবে। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু জীবনে তিনি খালি গায়ে হতেন না। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করি? আমরা দেখা গেল অনেক সময় এরকম আছে, অনেকে আমি নিজে দেখেছি, হ্যাঁ, বেচারা হজ করে এসছে, চাচাজি মুরব্বী মানুষ, দেখা গেল গায়ে তো জামা কাপড় কিচ্ছু নাই, উল্টে লুঙ্গি একেবারে নাভি থেকে একদম বর্ডার লাইনে চলে এসছে। এরকম হয় কি হয় না?
আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, না না না, আপনি মনে রাখুন, আপনার বাড়ি বৌমা আছে, আপনার পাশের বাড়ির অন্য কোনো মহিলা আছে, আপনি এমন করে একজন মুরব্বী, এমন অবস্থায় চলা আপনার জন্য মতো ঠিক নয়, এটা আদবের খেলাফ। আপনি লুঙ্গি পরবেন নাভির ওপরে, কোন জায়গায়? নাভির ওপরে। এটা হলো আল্লাহ ফরজ করে দিয়েছেন, নাভি বার করে লুঙ্গি পরা জায়েজ নয়। আর মাটিতে ঘিসরে আপনার গাঁটের নিচে লুঙ্গি পরা জায়েজ নয়। প্রিয় নবী বললেন, কিয়ামতের দিন আমার আল্লাহ রহমতের নজরে তাকাবেন না তার দিকে যে অহংকারের সঙ্গে লুঙ্গি পরতো, পায়জামা পরতো, আর যেটা মাটির সঙ্গে ঘিসরে যেত। ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার পর আউয়াল খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর, আপনার 2 মাসের অধিক সময় খেলাফত চালানোর পর দুনিয়া জমিন থেকে স্বাভাবিকভাবে প্রিয় নবীর মহব্বতে তানার ইন্তেকাল হয়ে গেল। তানার ইন্তেকালের পর খলিফা কে হবেন এ ব্যাপারে আবু বকর সিদ্দিক একটা মুচলেকা লিখে দিয়েছিলেন। এটা যিনি লিখেছিলেন উনি আর অন্য কেউ নয়, উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু। ও নবীর উম্মতেরা, যদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের পরে খলিফা হয়ে তিনি 10 বছরের মতো সময় ধরে আর খেলাফত চালালেন, যেটা আমি গত বছর আমি আপনাদের কাছে আলোচনা করলাম। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর খলিফা হবে কি? হযরত জুবাইর ইবনুল আওয়াম, হযরত আবু তালহা, হযরত আবু উবাইদা, হযরত সাদ ইবনুল আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান বিন আবু বকর, আমার ভাইজানেরা, হযরত জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু। এনা প্রিয় নবীর অনেক বড় বড় সাহাবে কেরামগণেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এনারা সবাই বললেন না না না, তৃতীয় খলিফা হবেন উসমানে গনি। উসমানে গনি খলিফা হওয়ার দৌড়ে অনেক আগে, কারণ প্রিয় নবী বললেন আমার উসমান তিনি হলেন জিন্নুর রাইন, আমার উসমান হলেন এমন একজন সাহাবী যিনি অত্যন্ত লজ্জাশীল, আমার উসমান এমন একজন সাহাবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হুদায়বিয়ার সন্ধির দিন মক্কা জমিন উসমান গনিকে পাঠিয়েছিলেন। উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু মক্কার মানুষদেরকে বলেছিল, এ মক্কার বেঈমানেরা, আমাদের নবী মুহাম্মদ তিনি তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসেন না, শুধুমাত্র উমরা করবেন, ফিরে চলে যাবেন। আমার ভাইজানেরা, এ সময় মক্কার মানুষেরা বলল, উসমান তুমি এসেছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছ থেকে, তবে তোমার সঙ্গে আমাদের একটা ভালোবাসা মহাব্বত রয়েছে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা মক্কা জমিনে প্রবেশ করে এ বছর উমরা করতে দেব না। ও উসমান, তুমি একা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে চলে যাও। উসমানে গনি বললেন, না না না, আমি আমার নবীকে ছাড়া এই জায়গায় কাবা বাইতুল্লাহ তাওয়াফ করব না। উসমানে গনি কথা বলার কারণে সেদিন মক্কার কুফারে কুরাইশরা উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুকে আটক করে রেখে দিয়েছিল। নবীজির কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী উসমানকে তারা শহীদ করে দিয়েছে। নবীজি বাবলা গাছের নিচে বায়াত নিয়েছিলেন সাহাবীদের, এ আমার সাহাবীরা বায়াত গ্রহণ করো আমার হাতের উপরে হাত দিয়ে, বিনা কারণে আমার উসমানকে যারা শহীদ করে দিল তাদের বিরুদ্ধে অ্যাকশন প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি কোনো মতে হুদায়বিয়া নামক জায়গা ছেড়ে যাব না। নবীজির এমন অঙ্গীকারবদ্ধ যখন বেঈমানদের কানে চলে গেল, উসমানে গনিকে সেদিন ছেড়ে দেওয়া হয়েছিল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীর ওই দিনের ঘটনা উল্লেখ করে বললেন, আল্লাহর নবী উসমান গনিকে দূত করে মক্কার জমিনে পাঠিয়েছিলেন, এজন্য খলিফা হওয়ার আগে তিনি অনেক বেশি এগিয়ে। আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা বললেন, উসমান আমার নবী 2 জন কন্যাকে বিবাহ করে দিয়েছে,
এসে আল্লাহ নবী তানাকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি বলেছেন, আমার যদি তৃতীয় কোনো কন্যা থাকতো আমি তাকে ওসমান গনির সঙ্গে বিয়ে দিতাম। ও নবীর উম্মত উম্মাতানিরা, আমার ভাইজানেরা, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তানার এত মর্যাদা, এত মর্তবা, সাহাবা একরাম গণেরা তানারা অনুধাবন করে বললেন, না না না, অন্য কেউ নয়, আজকে আমরা মদিনার মসজিদ থেকে ফয়সালা করে দেব এই তৃতীয় খলিফা কে হবেন। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু নবীজির এমন একজন জালিল কদর সাহাবী, জানার কথা সবাই মানতেন। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, গোটা মুসলিম জাহানের তৃতীয় খলিফা হলেন হযরতে উসমান। সবাই মেনে নিলেন। ও আমার ভাইজানেরা, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু উসমান গনি হুজুরকে তিনি দাঁড় করিয়ে দিলেন। তিনি সবার সামনে বায়াত গ্রহণ করে বললেন, আমি বায়াত নিলাম, আপনারাও বায়াত নিয়ে নিন। ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা ওই জায়গাতে ছিলেন। হযরতে আলী ইমাম হাসান হোসেনকে নিয়ে আর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উসমান গনিকে তৃতীয় খলিফা বলে মেনে নিলেন। আলী হুজুরের বায়াত হতে দেখে সাহাবীরা সবাই চিন্তা করলেন, খলিফা হওয়ার আগে দৌড়েছিল হযরতে আলী, উনি যখন উসমান গনিকে খলিফা বলে মেনে নিলেন, আমাদের আর মতবিরোধ করার কোনো জায়গা নাই। দলে দলে নবী সাহাবীরা উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলে মেনে নিয়ে বায়াত গ্রহণ করে নিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওমরে ফারুকের মতো এত কঠোর মনের নয়, এত শক্তিশালী নন। আমার ভাইজানেরা, তানার আপনার পাওয়ার এবং কথা বলার যে বিরাট একটা আপনার ক্ষমতা ওমরে ফারুকের যেটা ছিল, উসমান গনি নরম দিলের মানুষ হওয়ার জন্য গোটা বিরাট সাম্রাজ্য, মিশর, সিরিয়া, ইয়ামান, ওমান, আমার ভাইজানেরা, এই সমস্ত দেশগুলি ওনার একার দ্বারা পরিচালনা করা সম্ভব হবে না বলে উনি নিজে থেকে সাহাবে কেরামদের ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা, আমি তোমাদের এক এক দেশে রাজ্যপাল নিযুক্ত করতে চাই, এক একজনকে গভর্নর নিযুক্ত করতে চাই। আমার ভাইজানেরা, হযরতে আব্দুর রহমান ইবনে আপনার আওফ রাদিয়াল্লাহু আনহুকে তিনি বসরার গভর্নর করে দিলেন, সিরিয়ার গভর্নর বানালেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ও আমার ভাইজানেরা ইয়ামানের গভর্নর করে দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে এভাবে বিভিন্ন দেশে, বিভিন্ন প্রদেশগুলিতে রাজ্যপাল, গভর্নর নিযুক্ত করে দিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মদিনাতে তিনি আপনার বসে বসে খেলাফত চালাতে লাগলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কঠোর হৃদয়ের মানুষ ছিলেন। তার সাম্রাজ্যে এমন করে যারা বদমাইশি করার চেষ্টা করছিল, ওমরে ফারুকের কঠোরতার জন্য তারা বদমাইশি করার যারা সুযোগ পাচ্ছিল না। আর উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সময় তার এমন নমনীয়তা, তার নরম মনোভাবপূর্ণ এমন আচরণ দেখে ওই বদমাইশগুলি তারা মাথা চাড়া দিয়ে উঠে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সাম্রাজ্যে তারা চুরি করা শুরু করে দিল। ইসলামী কোষাগার থেকে বাইতুল মালগুলি তারা ডিস্ট্রিবিউট করার নাম করে ওখান থেকে তারা কাটমানি খেতে লাগলো। ও আমার ভাইজানেরা, অরাজকতা, বিশৃঙ্খলা তারা বানিয়ে ফেললো। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি যেদিকে বেশি মনোযোগ দিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদকে একত্রিত করার জন্য। এজন্য উসমান গনিকে বলা হয় জামিউল কোরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ও নবীর উম্মত উম্মাতানিরা,
উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা যারা কোরআনের হাফেজ, যাদের কাছে কোরআন মাজিদ পাথরে লেখা আছে, যাদের কাছে কাগজে লেখা আছে, যাদের কাছে উটের চামড়ার উপরে লেখা আছে, যাদের কাছে কোরআন মাজিদ সংরক্ষিত আয়াতগুলি, আমি উসমান বলি তোমরা মদিনার মসজিদে এসে বসে যাও। আমি উসমান আমার কাছে বলো, এটা কোন আয়াত, কোন সূরার সঙ্গে এই আয়াতটা লাগবে, এটা কোন সূরার কোন আয়াতের অংশ। এভাবে করে উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু কয়েক বছর ধরে আমার ভাইজানেরা এই কোরআন মাজিদ একত্রিত করার জন্য তিনি এমন ভাবে মনোযোগ দিয়ে দিলেন, অন্যদিকে মনোযোগ দেওয়ার মতো তিনি টাইম পেলেন না। কারণ উসমানে গানি তিনি জানেন যে কোরআন মাজিদ নবীজির উপরে 22 বছর 6 মাস 10 দিন ধরে অবতীর্ণ হলো। ওই কোরআন মাজিদ বিক্ষিপ্ত অবস্থায় এদিক সেদিক রয়েছে। আমি উসমান আমার দায়িত্ব হলো আল্লাহ পাকের কোরআন মাজিদের সূরাগুলি এক জায়গায় করে, কোন সূরার পরে কোন সূরা এগুলি সাজিয়ে, কোন আয়াতের পরে কোন আয়াত এগুলি সাজিয়ে কিতাব আকারে কোরআন মাজিদকে মানুষের কাছে তুলে দেওয়া। ও নবীর উম্মতেরা, আজ মদিনা শরীফের মসজিদে নববীতে আপনি যদি যান, আপনার মাগরিবের নামাজের পরে আমি গিয়েছিলাম মদিনার মসজিদ নববী শরীফের আপনার ওই ওপরের দোতলায় আমার ভাইজানেরা একটা সুন্দর মিউজিয়াম রয়েছে, যে জায়গায় পাথরের ওপরে লেখা কোরআন মাজিদ ওখানে আছে। নবীজির জামানার চামড়ার মশক রয়েছে, নবীজির জামানার আপনার যে কালি দিয়ে লেখা হতো ওটা ওখানে আছে, যে কলম কাঠের কলম ওটা ওখানে লেখা আছে, ওখানে সুন্দর করে কাচের মধ্যে সংরক্ষণ করে রাখা আছে। আমার আল্লাহ আমায় নিজে দেখিয়ে এনেছেন। শুধু তাই নয়, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে লেখা কোরআন মাজিদ আজ মদিনা শরীফের মিউজিয়ামে সংরক্ষিত। আল্লাহ পাক আমায় দেখিয়ে নিয়েছেন। এমন করে কোরআন মাজিদকে তিনি এক জায়গায় করার জন্য অনেক সময় ব্যয় করে আমার ভাইজান অন্যদিকে নজর না দেওয়ার কারণে গোটা তানার সাম্রাজ্যের ভিতরে একটা বিরাট বিশৃঙ্খলা দেখা দিল। ও নবীর উম্মতেরা, একদল বদমাইশেরা উসমান গানি চরম বিরোধিতা করে উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু আমার ভাইজানেরা তানার ব্যাপারে তারা নানান রকম বিরোধ তৈরি করলো। তারা বিরোধ বলতে এতটুকু বলল, উসমান গানি হলো দুর্বল, উসমান গানির মতো খলিফাকে এই আরব সাম্রাজ্যে চলে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি এমন একজন নবী সাহাবী, তাবুকের যুদ্ধ হবে 9ম হিজরিতে। নবীজি বলেছিলেন, আমার সাহাবীরা তোমরা দান করো। আপনারা জানেন আবু বকর সিদ্দিক তিনি ছোট্ট একটা গাঁটলি এনেছিলেন মাথা করে। তো নবীজি বলেন, সব তো এনেছো, বাড়ি কি রেখে এসেছো? উনি বলেছিলেন, আল্লাহ রসুলকে রেখে এসেছি। নবীজি এই সময় উসমানে গানির কাছে স্পেশাল ভাবে দান চেয়েছিলেন। এ উসমান, আল্লাহ তোমায় গনি বানিয়েছে, মানে ধনী তুমি এই তাবুকের যুদ্ধে একটু স্পেশাল করে একটু বেশি করে দান করো, আমি এটা তোমার কাছে আশা করি। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যেহেতু স্পেশাল ভাবে তানার কাছ থেকে দান চেয়েছেন, উনি আর দেরি না করে তানার আপনার কয়েক হাজার উট ছিল, সেখান থেকে তাবুকের ময়দানে যুদ্ধের জন্য 950টা উট দান করে দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, 50টা তিনি ঘোড়া দান করে দিয়েছিলেন এবং নবীজির হস্ত মোবারকে 5000 দিরহাম তিনি দান দিয়েছিলেন। যারা দান করে বেশি বেশি আমার আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে যায়। আল্লাহ নবী এরকম উসমানে গানির কাছ থেকে 950 খানা উট, 50টা ঘোড়া, 5000 দিরহাম নগদ টাকা আল্লাহ নবী পাওয়ার পরে তিনি উল্টে উল্টে টাকাগুলি দেখছিলেন আর উসমানে গানির দিকে তাকিয়ে বললেন, উসমান, আমার আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে।